No, no. Decision is absolutely final. স্যার কোনো লাভ হলো না স্যার। লাভ হলো না? না স্যার। স্যার ইনারাই থেকে সেদিন সত্যি সত্যি ক্যামেরা ভাড়া হয়েছিল এবং এনটিওনে সারাদিন ধরে শুটিং চলেছে। শুটিং করেছে হিরেন বসাক তার নীল আকাশ ছবি। স্যার আসবো? এসো। So another dead end. দেখো, কলকাতার ব্যবসায়ী মূল্যকার নিজেদের সেফ ফিল করছে না। সাত্তু কিষানের ঘটনার পর তারা ভীষণ ভয় পেয়েছে। সিএম এর কাছে দরবার করছে পুলিশ প্রোটেকশনের জন্য। স্যার সব ট্রেন ফোর্স তো ভিআইপিদের গার্ড দিতে লেগে গেছে। আর শোনো, কাল থেকে তুমি আর রাজেশ শিল্পপতি সুব্রত রায়ের বাড়িতে ডিউটি করবে। কিন্তু স্যার কিডন্যাপের কেসটা? ওই কেস নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমাকে যে সাসপেন্ড করিনি এটাই যথেষ্ট। ইয়েস স্যার। কাল ঠিক 10টার সময় তোমরা সুব্রত রায়ের বাড়িতে ডিউটিতে চলে যাবে। 10টা মানে 10টা। ইয়েস স্যার। ঠিকানাটা লিখে নাও। P173 ব্লক বি, লেক টাউন, ক্যালকাটা 89। কোনো চিন্তা করবেন না, আমরা সব সময় ছায়ার মতো আপনার সাথে সাথে আছি। ড্যাডি, আপনি সম্পূর্ণ নিরাপদ। আরে এসো বিদিশা, এসো, তোমাকে এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একে কোথা থেকে জোটালে তুমি? তুমি ওনাকে চেনো বুঝি? অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কি তাই তো? আমরা হলাম পুলিশ অফিসার। ডিসিডিডি আমাদের পাঠিয়েছে আপনাদের কাছে। দেখো ড্যাডি, কোনো ম্যানার্স জানে না, প্যান্টটাকে কেমন টেনে টেনে তুলছে। ছি, অসভ্য। ওয়েল সেড। আচ্ছা এখন তাহলে আমি উঠি, আমার একটা জরুরি মিটিং রয়েছে। ইয়েস ড্যাডি, আমি একটু বেরোবো, শেলিদের বাড়ি যাচ্ছি, বাইরে লাঞ্চটা করব। ওকে ওকে। বসো না তুমি। আপনার তো বেরোনো হবে না। হোয়াট? বেরোনো হবে না? আপনি কি আমাকে হুকুম করার? ড্যাডি। মিস্টার রয়, আপনি বেরোতে পারেন, কারণ আপনার একটা জরুরি মিটিং আছে। আপনি যেতে পারেন। আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। রাজেশ, ইউ বি উইথ মিস্টার রয়। আর আমি টেল দিস ম্যান টু গেট আউট এক্ষুনি। বিদিশা, উনি ওনার ডিউটি পালন করছেন, আর সেটা আমাদের ভালোর জন্যই। তুমি তো জানো, যতক্ষণ সাত্তু কিষানের কেসটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই আমরা নিরাপদ নই। তা বলে এই লোকটা সারাক্ষণ আমাকে হুকুম চালিয়ে যাবে আর আমাকে তা শুনতে হবে? বিদিশা, উনি ওনার দায়িত্ব পালন করছেন মাত্র, সুতরাং ইউ মাস্ট লিসেন টু হিম। মিস্টার রয়, আমার মনে হয় আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। ও শিওর। আমি বরঞ্চ আপনার সঙ্গে রাজেশকে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী মেয়ে, চলুন। চলুন স্যার। আর এই দিকটা বরঞ্চ আমি সামলাই। ও আই সি। আপনি সামনে বসুন। ওকে স্যার। আজকে আর কোথাও বেরোনো হবে না। চল চল, ওঠ ওঠ, বস আসছে। সরি, ওঠ। এই কাগজটায় যা লেখা আছে চেঁচিয়ে চেঁচিয়ে পড়বে, আমরা এই ক্যামেরাটাই সেটা তুলে নেব, ঠিক আছে? 4 কোটি টাকা আমরা দেবো না, 1 পয়সা। আমার বরকে তো চেনো না, পুলিশের ওপর মাল অব্দি পৌঁছে যাবে, তখন কে এনে কুল পাবে না। বেশি কথা বললে জিপ ছিঁড়ে দেবো। যত বড় মেনে নাও, আমরা দেবো না টাকা। এভাবে হবে না। আপনি যাও, ঘর থেকে ছেলেটাকে নিয়ে আয়।
না, শোনো শোনো শোনো, এই চুপ, টুবলুর গায়ে হাত দেবে না, টুবলুর গায়ে হাত দেবে না, আমার সঙ্গে যা করো করো, টুবলুর গায়ে হাত দেবে না। কি হলো, কোথায় যাবো? বন্ধ করো তো ক্যামেরাটা, পড়বো না আমি তোমাদের চিঠি, যাও। মা, টুবলু, এই, মা, বাচ্চাটার গেঞ্জিটা তুলে দে আর একটা সিগারেট ধরিয়ে তোমরা টুবলুকে ছেড়ে দাও, তোমরা যা বলবে আমি করবো, তোমরা টুবলুকে ছেড়ে দাও ওকে, আমি যাবো, আমাকে ওকে দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে কথা না শোনা শাস্তিটা যে তোমায় পেতে হবে। 1 2 3 ট্যাং ট্যাং বাবে 1 এই দেখো কেলিয়ে গেল, যাকে পাশে করে ফেলে দিয়ে আয়। ওকে ছেড়ে দাও, তোমরা আমার সঙ্গে যা খুশি করো, ভদ্র ঘরের মেয়ে তো, ভদ্রভাবে বুঝিয়ে বললেই কেমন সব যা বুঝতে পারে। বলবে আমি শুনবো, ওকে ছেড়ে দাও। না চলো, ফালতু প্রচুর টাইম লস হয়েছে, কাগজগুলো তোলো। আরে এই তো বাঁ দিকে, কানা নাকি? মিস্টার সেন, প্লিজ একটু শক্ত হন। আই নো দিস ইজ টেরিবল, কিন্তু খুব নির্লিপ্তভাবে এই ক্যাসেটটা আমাদের দেখতে হবে, কারণ এটাই কিডন্যাপারদের সঙ্গে আমাদের প্রথম যোগসূত্র। তাই আই এম সরি মিস্টার চক্রবর্তী, আপনি টিভিটা চালান। বাবা, বাবা, খুব কাহিল হয়ে পড়েছে, আমাদের অবস্থা ভালো নয়, ওরা টুকলোকে খুব 4 কোটি টাকা আছে। আমি আজ কোনো কথা শুনতে চাই না, আজকে বেরোবই। কোথায় যাবেন? হাউ ডেয়ার ইউ! আমি কোথায় যাবো সেই জবাবটা আপনাকে কেন দিতে যাবো? দিতে হবে না, আমি তো আপনার সঙ্গেই যাব। ওহ নো! ও ইয়েস। আচ্ছা ছেট ইউ। আচ্ছা আপনি কি আমি তা বুঝতে পারি না, আপনি কি চোখ থাকতে দেখতে পারেন না, কান থাকতে শুনতে পান না? ম্যাডাম, এরকম অনেক পুরুষ পাবেন যারা কান থাকতে শুনতে পায় না, চোখ থাকতে দেখতে পায় না, কিন্তু এইরকম মহিলা কোনোদিন দেখেছেন যে জিভ থাকতে কথা বলতে পারে না? Shut up! আমি আজকে বেরোবই। তুমি উঠলে কেন? যাবো বলে। কোথায় যাবে? আমার তো আজ আউটডোর ডিউটি। আগের দিন তুমি আউটডোর করেছো, আজকে তুমি ইনডোর করবে, আমি আউটডোর করব, বুঝেছো? আগে বসো। জোরে যে ঘাপ বুঝাচ্ছে। এসছিস? হ্যাঁ বস। বাচ্চাটার খুব জ্বর। জ্বর তো আমি কি করব? মনে হয় ডাক্তার টাকা উচিত, গায়ে যেন আগুন জ্বলছে। গায়ে আগুন জ্বলছে তো ডাক্তার দেখে কি হবে? কম করো ডাক। যাচ্ছিস কোথায়? দেখতে পাচ্ছিস না আমার চড়েছে?
আব্দুল, হ্যাঁ বস। আব্দুল, যা বাচ্চাটাকে ওর মায়ের ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দে। ঠিক আছে। যা। খুশি? ওখানে বাচ্চাটা ওর মায়ের দুধ খাক, আর এখানে তুই আর আমি মাল খাই। হুম? নে ওট ওট ওট, তোর বাচ্চাটার জ্বর, ওকে আগে ঠিক কর। টুবলু, হ্যাঁ সুবিধা খানি হ্যাঁ চল। এই শোন 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 শোন, জলপট্টি, এই কাপড় দে, একটা কাপড়, রুমাল টুমাল, রুমাল টুমাল। টুবলু, টুবলু বাবা, দেখি তো টুবলু। বৌমা, ব্রিগেডিয়ারের কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার। টুবলুর খুব জ্বর বাবা, ওকে আমার ঘরে দিয়ে গেছে। জ্বর? তোমার ঘরে দিয়ে গেছে? খুব কষ্ট হচ্ছে? মা, মা দাদুকে বলো আমি আর পারছি না। মা না, বলি না বাবা। হ্যাঁ বাবা, জ্বরটা আছে। আমি একটু জল দিচ্ছি বাবা। ব্রিগেডিয়ার, হার মানবে না, হার মানবে না ব্রিগেডিয়ার। যুদ্ধের সময় এক একটা ট্রেঞ্চে দিনের পর দিন কাটিয়েছি। আমার আশেপাশের সাথীরা মোটরের গুলি খেয়ে পড়ে গিয়েছে, আর ওঠেনি। সে সময় আমরা একটা গান গেয়ে মনোবল সংগ্রহ করতাম। ব্রিগেডিয়ার, হার মানবে না। কে? ছবির কম্পোজিশন গুলো ভালো হয়নি? ছবির কম্পোজিশন গুলো ছবিতেই রয়ে যাবে না তো? আপনি অযথাই উতলা হচ্ছেন মিস্টার সেন। আর মিস্টার চৌধুরী, আপনি ফিল্ম লাইনে গেলে পারতেন। তাজা বলেছেন, কিছু কিছু শখ করে ডকুমেন্টারি ফিল্ম করেছি আর কি। একদিন বাড়িতে চলে আসুন, দেখাবো। পুলিশ, ডাক্তার, এটা তো সাধারণভাবে কারোর বাড়িতে যায় না। আমি টাকাটা জোগাড় করে ফেলেছি। কাল সকালে আমি কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দেবো। হ্যাঁ, বিজ্ঞাপনটা দিয়ে দিন, তাহলে ওরা বলবে কোনখানে কিভাবে টাকাটা দিতে হবে, আর সেটাই হবে আমাদের সুযোগ। না না, পুলিশকে আনলে ওদের লাইফ রিস্ক হয়ে যাবে। পুলিশকে না এনে টাকাটা দিলে রিস্ক ফিস নয়, লাইফটাই চলে যাবে। কি বলে বাবু, ঠিক বলছি তো? আপনি টাকাটা না দিতে বলছেন? আলবাত, অপহরণের শাস্তি কমপক্ষে 14 বছরের জেল। কেউ প্রমাণ রাখে নাকি? টাকা হাতে এসে গেলে ওরা কাউকে বাঁচিয়ে রাখে না। আই ডোন্ট বিলিভ ইউ। এরা সবকিছু করে টাকার জন্য। টাকাটা পেয়ে গেলে দ্য ভেরি পারপাস অফ কিডন্যাপিং ইজ অ্যাচিভড। তাহলে মার্ডার করে শুধু শুধু নিজেদের ফাঁসি কাটে ঝোলাবার রিস্কটা ওরা নেবে কেন? আমি আপনাকে বলছি মিস্টার সেন, আমি বলছি আপনাকে, কোনো টাকাই আমার স্ত্রী, পুত্র, বাবার জীবনের বিনিময়ে যথেষ্ট নয়। আপনারা অনেক সময় পেয়েছেন, আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারেন। সো প্লিজ কিপ আউট অফ দিস। মলে বাবু, ওনাকে বোঝানোর চেষ্টা করুন। আমি বলছিলাম কি যে কারো কিছু বলার দরকার নেই। মাই মাইন্ড ইজ মেড আপ। আমি কাল সকালেই কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। খোকা, তুমি ফিরে এসো। ও চিরকালে একটু একগুঁয়ে, বুঝলেন না? যেটা ঠিক করবে সেটাই করবে, বদলাতে পারবেন না। তার চেয়ে আসুন না, আপনাকে ক্যামেরা সম্বন্ধে একটু জ্ঞান দিই। ওই অ্যাপারচার ছোট বড় করে ছবির ওপরে কত রকমের এফেক্ট ফেলা যায় জানেন? না।
হ্যালো, হ্যাঁ, টাকা রেডি হয়েছে। ওরা কেমন আছে? কেমন আছে তা নিজের চোখেই দেখতে পাবে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। কাল বাদে পরশু একটা গাড়ি ভাড়া করে টাকাটা একটা ট্রাঙ্কে পুরে ফ্রিজারগঞ্জের দিকে রওনা হয়ে যাবে। সাদা সুমো ভাড়া করবে, বাকি ইনস্ট্রাকশন ওখানে গিয়ে পেয়ে যাবে। আমার স্ত্রী, মানে ওর সঙ্গে একটু কথা বলতে পারি? যা বলছি তা করলে স্ত্রী ফির সাথে সারা জীবন কথা বলতে পারবে। না হলে ধরে নাও তোমার পরিবারের সাথে তোমার কথাবার্তা শেষ। প্লিজ মিস্টার সেন, আপনি টাকাটা দেবেন না। প্লিজ বাধা দেবেন না। দেখুন, এতদিন আপনি আপনার কাজ করেছেন, এবার আমাকে আমার কাজটা করতে দিন। হ্যাঁ মলয়বাবু, আপনি থাকবেন নাকি? চলুন আমি উঠি। সাত্তকীবাবু কিডন্যাপারদের চেনেন না। 4 কোটি টাকার ব্যাপার, যে মুহূর্তে পাবে সবাইকে মেরে ফেলবে। মানছি হয়তো আপনি ঠিক, কিন্তু সাত্তকী সেন যেটা মনে করেন সেটাই করেন। আমরা জেনে শুনে তো ওনার কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি একটা প্ল্যান চুকিয়েছি, আপনি আমার কথাগুলো শুনুন। আপনি বাড়ি গিয়ে একটা ফোন করবেন আপনার জামাইবাবুকে, বলবেন টাটা সুমো আর ট্রাঙ্কের ব্যবস্থাটা আপনিই করেছেন। উনি রাজি হলে কাইন্ডলি আমাকে একটা ফোন করে জানাবেন। তারপর হুবহু একই রকম 2টো ট্রাঙ্কের ব্যবস্থা করব। সুমোর একটা ডুপ্লিকেট চাবিও থাকবে। যাবার দিন আপনার জামাইবাবু ঠিক গাড়িতে স্টার্ট দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কোনো এক আছিলা কয়েক সেকেন্ডের জন্য ওনাকে ভেতরে ডেকে নেবেন। সেই সুযোগ আমার লোক ডুপ্লিকেট চাবি দিয়ে সুমোটা খুলে ট্রাঙ্কটা বদলে নেবে। ডিসিডিটি রাতারাতি হওয়া যায় না মলয়বাবু। আমি যা করছি ঠিকই করছি, সেন পরিবারের মঙ্গলের জন্য করছে। আজকের এই কেসটা মিটে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আমার প্ল্যানের সার্থকতাটা কি। ঠিক আছে, আপনি যেটা অ্যাডভাইস করবেন। আগামী পরশু ভোর 6টার সময় আপনার সঙ্গে আমার এই বাড়িতে দেখা হচ্ছে। আপনি সবকিছু অ্যারেঞ্জ করার পরে কাইন্ডলি আমাকে একটা ফোন করবেন, বাকি ডিটেলটা তখন বলবো। ওকে, চল। হ্যাঁ স্যার, হ্যাঁ পরশুর জন্য রেডি আছি। পরশু টাকা আসছে না, পুলিশ গাদ্দারি করেছে। বাচ্চাটাকে কেটে কুচি কুচি করে বাড়িতে বডিটা পাঠিয়ে দিই। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সালা ওটা পরে দেখে নেবো আমি। কিন্তু এখন তো এই সাত্তকী সেনার এই ডিসিডিটির জন্য একটা স্যাম্পল কিছু পাঠাতে হয়। হ্যাঁ, যাতে এরকম এরকম বেইমানি করার হিম্মত আর না করে। কি ব্যাপার বলেন তো? কেন স্যার? আপনার ওই পার্টনারটিকে নিন। থ্যাংক ইউ। দিন দুয়েক চোখে পড়ছে না। ও এখন স্পেশাল ডিউটি করছে স্যার। স্পেশাল ডিউটি? আই সি। আসল ঘটনাটা কি বলুন তো? মানে নতুন করে কেউ কোনো কিডন্যাপের থ্রেট পেল নাকি? না না স্যার, ও আপনার ডিউটি করছে, তবে ডিউটিটাকে অফিসিয়ালি আনঅফিসিয়াল বলতে পারেন। অফিসিয়ালি আনঅফিসিয়াল? উল্টোটাও বলতে পারেন স্যার, আনঅফিসিয়ালি অফিসিয়াল। হোয়াট ডু ইউ মিন? মানে ও এখন স্যার আপনার মেয়ের ডিউটি দিচ্ছে। আমার মেয়ের ডিউটি? স্যার, গৌরব নন্দী এখন গোয়ায়। হোয়াট? হ্যাঁ স্যার, 2 রাত 3 দিন, both indoor and outdoor ডিউটি স্যার। এত দূর? তাহলেই ভাবুন স্যার। আর এখানে আমি বসে বসে আঙুল চুষছি। কি বললেন? নো নো স্যার, নাথিং। রাজেশ বাবু, আপনি গোয়ার হোটেলের ডিটেলটা জানেন? হ্যাঁ স্যার, আমার কাছে ফোন নাম্বারটা আছে, হঠাৎ যদি দরকার লাগে তাই রেখে দিয়েছি। চাই আপনার? হ্যাঁ, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি। হ্যাঁ নিন, টিপুন স্যার। 0832 0832 2456 456 5936 36। হ্যাঁ 36। বারে বুঝবে চাঁদ। হ্যালো হ্যালো, ইয়েস, আই এম স্পিকিং ফ্রম কলকাতা। May I speak to Bidisha Roy, please? Yes. This is her father. What? She has checked out. যা, আজ সকালের ফ্লাইটে তিনি কলকাতায় ফিরছেন। যা, বাঁচা গেল। ড্যাডি, ড্যাড,
কি হয়েছে তোমার? একা একা বসে ড্রিঙ্ক করছো? এখনো শুতে যাওনি? ফ্যাক্টরিতে কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল একটা হয়েছে বটে, কিন্তু সেটা ফ্যাক্টরিতে নয়, আমার আমার ঘরেতেই। ঘরেতে? তুমি তুমি ওই পুলিশ ছেলেটির সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলে? ড্যাড, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিদিশা? একজন সাধারণ পুলিশ অফিসার। ও আমাকে বাঁচিয়েছে ড্যাড, তুমি জানো না। সেদিনও না থাকলে। আমি জানতে চাইও না। ওই লোকটি তোমার দেহরক্ষী, তোমাকে রক্ষা করাটার কাজ। আমি না হয় কমিশনারকে বলে ওর একটা প্রমোশনের বন্দোবস্ত করে দিতে পারি। আমি ওকে ভালোবাসি ড্যাড। ভালোবাসা? তুমি বিদেশি গাড়িতে চড়ো, এসি বাড়িতে থাকো, 10 জন চাকর বাকর নিয়ে তুমি অভ্যস্ত। প্রয়োজনে আমি কাজ করতেও জানি ড্যাড। Oh yes. বিদিশা, আমাদের বাড়িতে যারা রান্না করে না, তারা এখন মাইক্রো ওভেনে রান্না করে, মিক্সার গ্রাইন্ডারে মশলা করে। আর তুমি কি যেন বললে ছেলেটার নাম গৌরব? ওর বাড়িতে গিয়ে যখন তোমাকে প্রতিদিন ওই শিল নোড়াতে লঙ্কা হলুদ জিরে সমস্ত বাটতে হবে, আর প্রতিদিন ওর ইউনিফর্মটা কেচে ইস্ত্রি করে ওকে অফিসে পাঠাতে হবে, তখন তোমার ওই ভালোবাসা ভালোবাসা বুঝেছো আমার এই অ্যালকোহলের মতো উবে যাবে। যাও, এখন আমার সামনে থেকে বিদায় হও। ওই লোকটাকে ভুলে যাও আর নিজের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করো। যাও। বাবু, শালাবু ডাকছেন আপনাকে। এখন আমার তাড়া আছে, ওকে এখানে আসতে বলো। আপনার সাথে কি গোপন কথা আছে, আপনাকেই বলবেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এসো এসো। আবার কি হলো? তাড়াতাড়ি করো, বের করো এই বাক্সটা, বের করো। হ্যাঁ, এবার এটাকে ঠিক ওই জায়গাটা দিয়ে রাখো। এক্স্যাক্টলি, ফাস্ট। কি হলো? সরি, আমি লাস্ট মোমেন্টে ডাকলাম। চলো চলো। এটা কাছে রাখো, আমার লাইসেন্স আছে। তোমরা কেন উল্টো ভাবছো আমি তো বুঝতে পারছি না। এরা লোভী লোক, টাকাটা পাওয়ার পর কত তাড়াতাড়ি পালাবে সেটাই এদের প্রধান চিন্তা হবে। তুমি কিন্তু মিছি মিছি খুন খারাপির কথা ভাবছো। ঠিক আছে, আমি মিশিমিশি ভাবছি, তবুও তুমি এটা রাখো। কোনো লাভ নেই, আর আমি বন্দুক চালাতেই জানি না। ডোন্ট ওয়ারি, আমি তোমার ভাগ্নেকে ফেরত নিয়ে আসবো, এবং তারপর তুমি ওকে যত খুশি গানের তালিম দিও, আমি কিচ্ছু বলবো না। নাও বাই। হ্যালো, যা বলছি মন দিয়ে শোনো। দুটো নুলিয়া ভাড়া করবে, তারপর তাদের বলবে ট্রাঙ্কটা একটা নৌকোয় তুলে মাঝ সমুদ্র বরাবর গিয়ে জলে ফেলে দিবে। ট্রাঙ্কটা জলে ফেলে দেবো? ওর মধ্যে 4 কোটি টাকা আছে। সে তোমাকে ভাবতে হবে না, আমাদের সাবমেরিন আছে, আমরা ঠিক মাল তুলে নেব। বউ বাচ্চাকে যদি অক্ষত দেখতে চাও, তবে যা বললাম তাই করো। দেখুন, আমি আপনার ইনস্ট্রাকশন সর্বতভাবে পালন করছি, শুধু দেখবেন আমার পরিবার যা। হ্যালো হ্যালো স্যার, স্যার তপন বলছি, ওভার। স্যার, এরা ইনস্ট্রাকশন দিয়েছে দুটো নুলিয়া নিয়ে ট্রাঙ্কটাকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার জন্য, ওভার। ক্যান ইউ হিয়ার মি তপন? স্যার, ওরা একটা উদ্ভট সাবমেরিনের গল্প ফেঁদেছে, ওভার। তোমরা ভালো করে চারদিকে লক্ষ্য রাখো, ওভার। ওকে স্যার।
দুটো নুলিয়া ট্রাঙ্কটা নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। মনে হচ্ছে জলে কিংবা ডাঙায় অ্যাটাক করবে। ওভার। বি কেয়ারফুল তখন, ট্রাঙ্কটা নৌকো তোলার আগেই যেন ছেনটাই না হয়ে যায়। হয়েছে? ওকে স্যার, আমি লক্ষ্য রাখছি। পালাচ্ছিস তো? এত উপর থেকে পালিয়ে যেতে পারবি ছেলেকে নিয়ে? এত উপর থেকে পারবি? আরে তোর পর যদি টাকা না দেয় তাহলে প্রত্যেক রাতে তোকে তার দাম দিতে হবে। ছেড়ে দাও আমাকে। তোর এই ছেলেটাকে লম্বা লম্বি ছেড়ে দাও, বুঝতে পারছিস? ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। আব্দুল, বস। ওকে ছেড়ে দাও তুমি। ছাড়ো কি? পরের বার সালা পিঠটা আরো 6 ইঞ্চি নিচ দিয়ে নামবে, জম্মের মতো গিটার বাজানো তুই। ছাড়ো না ওকে, করো না এরকম। বৌমা, বৌমা, কি হলো? ব্রিগেডিয়ার, কি হলো? ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কথা শুনতে পাচ্ছ?